হ্যালো বন্ধুরা, আজকে 8ই জানুয়ারি এবং আমার গাঙ্গের দক্ষিণবঙ্গের ভোরবেলার দিকে পশ্চিমের জেলাগুলিতে ঠিক কিছু অঞ্চলে 7 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং বীরভূমের দিকে 6 থেকে 7 ডিগ্রি আশপাশ এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার দিকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 থেকে 11 ডিগ্রি আশপাশ এবং আগামী 48 ঘন্টায় একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকে প্রায় 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর আগামী 48 ঘন্টা যদি আমার দিনের বেলা কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কম থাকতে পারে, বিশেষ করে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং নদিয়ার দিকে এবং আজকে ভোরবেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে কলকাতা আশপাশে এবং পশ্চিমে কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়েছিল এবং আগামী 48 ঘন্টা পর থেকে প্রায় 10 থেকে 11 তারিখের মধ্যে আমার দিনের রাতের তাপমাত্রাটা আমার 2 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আমাদের দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে আমার কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে হবে 10 থেকে 12 তারিখের মধ্যে প্রায় 12 থেকে 14 ডিগ্রি আশপাশ এবং আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কয়েকলা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব এবং রাজস্থানের দিকে শৈত্যপ্রবাহ চলবে এবং আমাদের বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, পাঞ্জাব, এছাড়া আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থানের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব রাজস্থানের বেশিরভাগ অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তে পারে এবং আসাম, মেঘালয়, উত্তরাখণ্ডের দিকে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালুচস্তান, মুজফরনাবাদ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুরের দিকে মানে আমাদের কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক বঙ্গোপসাগরের নিম্নচাপটি তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঠিক আমাদের শ্রীলঙ্কা উপকূল বরাবর এবং আমাদের তামিলনাড়ু উপকূল বরাবর খুব কাছাকাছি চলে আসবে 9 তারিখের মধ্যে। এর ফলে শ্রীলঙ্কা জুড়ে 8 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার দিকে 7 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে পারে এবং জামনার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের তামিলনাড়ুর দিকে আগামী 24 ঘন্টার দিকে আগামী 24 ঘন্টা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 9 তারিখের দিকে আমাদের তামিলনাড়ুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কা জুড়ে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের জামনার দিকে হতে পারে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কার উপকূল লাগোয়া অঞ্চলগুলো এবং 10 তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চেন্নাইয়ের দিকে, তামিলনাড়ুর দিকে কুডালোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে সেলেমের দিকে হতে পারে, মাদুরিয়ার দিকে হবে তামিলনাড়ু এবং চেন্নাই, এদিকে ব্যাঙ্গালোরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, নেলোরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10 তারিখের দিকে এবং 11 তারিখ অবধি আমাদের দফায় দফায় বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং কেরালার দিকে। 12 তারিখ অবধি আমাদের দক্ষিণ ভারত থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 13 তারিখ অবধি আমাদের তামিলনাড়ুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবেলায় কলকাতা দিকে প্রায় 24 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 23, জামশেদপুরের দিকে 24, দুর্গাপুরের দিকে 24, এদিকে কৃষ্ণনগরের দিকে 21 ডিগ্রি, ধানবাদের দিকে 23 ডিগ্রি আশপাশে এবং আমাদের পুরুলিয়ার দিকে 23 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 24, বর্ধমানের দিকে 23 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের হলদিয়ার দিকে 24 ডিগ্রি, জলেশ্বরের দিকে 24 ডিগ্রি আশপাশ, এছাড়া দীঘার দিকে 23, কন্টার দিকে 24, এদিকে আমাদের অমৃতসর এদিকে আমাদের বেল্লার দিকে 24 ডিগ্রি আশপাশ। এছাড়া আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক সুন্দরবনের লাগোয়া কাকদ্বীপের দিকে 23 ডিগ্রি, এদিকে খেজুরির দিকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকেও আজ সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকবে, ঠিক গ্যাংটকের দিকে থাকতে পারে 14 ডিগ্রি আশপাশে এবং শিলিগুড়ির দিকে 22 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে 15 ডিগ্রি, এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে 22 থেকে 23, এদিকে জলপাইগুড়ির দিকে 23, ধূপগুড়ির দিকে 22 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকে ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বানার প্রচণ্ড আকারে ঠান্ডা পড়বে। ঠিক আছে, পশ্চিমের জেলাগুলিতে 8 থেকে 9 ডিগ্রি, ধানবাদের দিকে 9, তাই দিকে আমাদের দুর্গাপুরের দিকে 10 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 9, বোলপুরের দিকে 9, এদিকে সালারের দিকে থাকতে পারে 9 ডিগ্রি, এইদিকে আমার কৃষ্ণনগরের দিকে 10, বাঁকুড়ার দিকে 9, পুরুলিয়ার দিকে 8 ডিগ্রি, এই যে চন্দ্রকোনার দিকে 8 ডিগ্রি, এইদিকে আমাদের হুগলির দিকে থাকতে পারে প্রায় 9 ডিগ্রি, 9 থেকে 10 ডিগ্রি, কিছু অঞ্চলে 11 ডিগ্রি আশপাশে এবং কলকাতার দিকে থাকতে পারে প্রায় 10 থেকে 12 ডিগ্রি আশপাশে, কোলাঘাটের দিকে 9 ডিগ্রি আশপাশে, এছাড়া বসিরহাটের দিকে প্রায় 10 থেকে 11, ক্যানিংয়ের দিকে 11 ডিগ্রি, এছাড়া আমাদের ডায়মন্ড হারবার দিকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশ, এছাড়াও আমার দমদমের দিকে থাকবে প্রায় 9 থেকে 10 ডিগ্রি আশপাশ, হলদিয়ার দিকে 11 ডিগ্রি, কোনটার দিকে 11, দীঘার দিকে 10 থেকে 11 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 13 ডিগ্রি, এইদিকে আমাদের বেল্লার দিকে 9 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকের ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা কম থাকবে, ঠিক দার্জিলিংয়ের দিকে থাকতে হবে 2 থেকে 5 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 10 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে হবে, এদিকে আর ধূপগুড়ি, জলপাইগুড়ি দিয়ে থাকতে হবে প্রায় 9 থেকে 10 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তর দিনাজপুর দিকে কাল ভোরবেলার দিকে থাকতে হবে 10 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরের দিকে 10 থেকে 11, মালদার দিকে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের রবিবার তাপমাত্রাটাও অনেকটা কম থাকতে হবে। রবিবার ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের কলকাতার আশপাশে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, ধানবাদের দিকে যে জামশেদপুরের দিকে 9, দুর্গাপুরের দিকে 9, কৃষ্ণনগরের দিকে 7 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের বহরমপুরের দিকে 8 ডিগ্রি,
বালাঘাটের দিকে থাকতে পারে 7 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের বোলপুরের দিকে 7 ডিগ্রি, দুমকার দিকে থাকতে পারে 9 ডিগ্রি, এদিকে মানে মুর্শিদাবাদ জুড়ে প্রচণ্ড আকারে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। এবং 11 তারিখের দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, মানে 11 তারিখ ঠিক রবিবারের দিকে আমাদের কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, এবং কিছু অঞ্চলে 16 থেকে 17 ডিগ্রি, এবং 12 তারিখের দিকেও তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে ভোরবেলার দিকে ঠিক 14 থেকে 15, কিছু অঞ্চলে 17 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে, এবং উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে ঘন আকারে কুয়াশা পড়েছে। এছাড়াও আমাদের বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে ঠিক তামিলনাড়ুর উপরে, এবং শ্রীলঙ্কার দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে, এবং ঠিক দুপুরবেলা থেকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে, এবং তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।